আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে আমি আছি রোস্তানা ইসলাম। কিওয়ার্ড ক্লাস্টারিং কিভাবে করব? রিসেন্টলি অনেকের মাথায় এইরকম একটা প্রশ্ন আসে যে কিওয়ার্ড ক্লাস্টারিংটা কি আসলে কিভাবে করব। আজকে এটা নিয়ে আলোচনা করব। কন্টেন্ট রাইটিং এর জন্য কিওয়ার্ড ক্লাস্টারিং হলো খুব জরুরি একটা স্কিল। এটা আপনার কন্টেন্টকে আরো স্ট্রাকচার, এসইও ফ্রেন্ডলি এবং ইউজার ইন্টেন্ট বেস করতে সাহায্য করে। আমি স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করছি, আপনারা বোঝেন। আচ্ছা, এক নম্বরে যে পয়েন্টটা সেটা হচ্ছে সেট কিওয়ার্ড দিয়ে শুরু করুন। ধরেন আপনি লিখবেন কিওয়ার্ড রিসার্চ নিয়ে, এবার এর সাথে রিলেটেড আরো কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে। সাপোজ আপনার দরকার বেবি ড্রেস, এখন বেবি ড্রেসের সঙ্গে আরো রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে, ব্ল্যাক বেবি ড্রেস আছে, ব্ল্যাক বেবি লং ড্রেস আছে, শর্ট ড্রেস আছে, এইরকম রিলেটেড যে কিওয়ার্ডগুলো, এগুলো আপনাকে খুঁজে বের করে একটা শিটে রাখতে হবে। আচ্ছা, পয়েন্ট নাম্বার 2, কিওয়ার্ড রিসার্চের টুলস ব্যবহার করতে হবে। টুলসগুলোর নামগুলো একটু আমি বলে দিচ্ছি। এইচটাস কিওয়ার্ড এক্সপ্লোরার, তারপরে সেমরাশ কিওয়ার্ড ম্যাজিক টুলস, উবার সাজেস্ট কিওয়ার্ড আইডিয়াস, গুগল কিওয়ার্ড প্ল্যানার। তো এই কিওয়ার্ড টুলস গুলো দিয়ে কিন্তু এই কাস্টার্ডের কাজটা করা যায়। তারপরে যেটা আসছে কিওয়ার্ড এভরিহোয়ার, এটা ক্রোম এক্সটেনশন, কিন্তু এটা ক্রোম এক্সটেনশন করে আপনি কাজটা করতে পারবেন। ঠিক আছে, যেমন উদাহরণে আরেকটু দেখেন, সেট কিওয়ার্ড যেটা কিওয়ার্ড রিসার্চ দিয়ে এই স্টাফসে যদি সার্চ করে এই টাইপের রেজাল্ট গুলো আসবে। আমি একটু লিখেছি যে আপনাদের যেন দেখে এবং বলার পর আপনাদের মাথার মধ্যে ঢোকে। তো এখানে দেখেন কিওয়ার্ড রিসার্চ টুলস আছে, এইটা রিলেটেড কিওয়ার্ড গুলো দেখেন, হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ। তারপর আরেকটা রিলেটেড দেখেন, বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুলস ফর এসইও। এটার সাথে আরো রিলেটেড দেখেন, ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস। ঠিক আছে, পয়েন্ট নাম্বার 3, কিওয়ার্ড গুলো গ্রুপ করে, অর্থাৎ ক্লাস্টারিং করতে গেলে কিওয়ার্ড গ্রুপ করতে হবে। আচ্ছা, এখন কিওয়ার্ড রিলেটেড এখন রিলেটেড কিওয়ার্ড গুলো একসাথে গ্রুপ করতে হবে। ধরেন আমাদের কিছু কিওয়ার্ড এমন আছে গ্রুপ ওয়ানে, কিওয়ার্ড রিসার্চ বেস, তো এটা গ্রুপ ওয়ানের মধ্যে রাখছি, হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ। তারপরে হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ, ওয়াই কিওয়ার্ড রিসার্চ ইজ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমরা গ্রুপ ওয়ানে রাখলাম। এখন গ্রুপ টুতে দেখেন, গ্রুপ টুতে কিওয়ার্ড রিসার্চ টুলস, বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুলস, ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস, পেইড কিওয়ার্ড রিসার্চ টুলস। আচ্ছা, এখন গ্রুপ থ্রিতে দেখেন অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ, এখানেও এরকম রিলেটেড তিনটা কিওয়ার্ড রাখছি। তারপরে এখন দেখেন যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা বলছি, সেটা হচ্ছে সার্চ ইন্টেন্ট বিশ্লেষণ করতে হবে। ক্লাস্টারিং করার সময় সার্চ ইন্টেন্টটা বুঝতে হবে। সার্চ ইন্টেন্টটা যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু আপনি এগোতে পারবেন না। এই সার্চ ইন্টেন্টের উপরেই আমার একটা ভিডিও আছে, সেটা ডেসক্রিপশনে আমি দিয়ে দিব লিঙ্কটা। যদি আপনি সার্চ ইন্টেন্টটা ভালোভাবে না বুঝে থাকেন, ওই লেকচারটা একটু দেখে নেবেন। আচ্ছা, সার্চ ইন্টেন্টের মধ্যে যে বিষয়গুলো আছে, এই যে চারটা, তার মধ্যে এগুলো চারটাকে কি কি উদ্দেশ্যে আসলে এগুলো ভাগ করা হয়েছে সেটাও একটু জেনে নিই। তো ইনফরমেশনাল ইন্টেন্ট যেটা, সেটা হচ্ছে জানার জন্য কোনো কিছু কেউ সার্চ দিলে সেটাকে বলে ইনফরমেশনাল ইন্টেন্ট, যেমন হাউ টু, হোয়াট ইজ। তারপর 2 নম্বরে যেটা নেভিগেশনাল ইন্টেন্ট, নির্দিষ্ট কিছু বোঝার জন্য যারা সার্চ করে সেটা হচ্ছে নেভিগেশনাল ইন্টেন্ট। এটা এসব কিওয়ার্ডের টুলস আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, তারপরে ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট, এটা কিনতে চাইছে, কোনো কিছু কিনতে চাচ্ছে, সেটা আপনি বেস্ট পেইড যে কিওয়ার্ড টুলস, এটা দিয়ে আপনি এটা খুঁজে বের করতে পারবেন। আচ্ছা, তারপরে কমার্শিয়াল ইনভেস্টিগেশন ইন্টেন্ট, এটা কিনতে আগ্রহী কিন্তু রিসার্চ করছে। এইরকম যারা, যেমন ধরেন মোবাইল কেউ কিনবে, কিন্তু কেনার আগে সে হচ্ছে আগে কোনটা রিভিউ গুলো ভালো এইটা জেনে তারপরে সে কিনবে।
তাহলে এই ধরনের যদি উদ্দেশ্যে কেউ সার্চ করে, এটা হচ্ছে কমার্শিয়াল ইনভেস্টিগেশন ইন্টেন্ট। তো এইটা আপনি এসরাফ এবং সেমরাজ দুইটাতেই কিন্তু করতে পারবেন। আচ্ছা, তারপরে যেটা আরো একটা ইম্পর্টেন্ট বিষয় আসছে, সেটা হচ্ছে এটা অ্যানালাইসিস করা। শার্প অ্যানালাইসিসে প্রত্যেক গ্রুপের টপ কিওয়ার্ড গুলোকে সার্চ করে দেখতে হবে। টপ রেজাল্ট কি ধরনের কন্টেন্ট র্যাঙ্ক করেছে, ব্লগ ভিডিও, প্রোডাক্ট পেজ, না কোন ধরনের স্ট্র্যাটেজির উপরে এটা চলছে, এটা আমাদেরকে আগে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, 6 নম্বরে কিওয়ার্ড ম্যাট্রিক্সটা জানতে হবে। কাস্টারিং করার পর ফাইনালি কিওয়ার্ড সিলেকশনের যেগুলো চেক করতে হবে সেগুলো দেখেন। সার্চ ভলিউমটা চেক করতে হবে, কতজন সার্চ করছে মাসে সেটা আমাদের চেক করতে হবে। তারপর কিওয়ার্ড ডিফিকাল্টিটা, এটা আমাদেরকে চেক করতে হবে। সিপিসি, এটা আমাদেরকে চেক করতে হবে, কত টাকা দিয়ে আসলে অ্যাডভার্টাইজাররা এটা পেইডে প্রমোশন করছে, এটা আমাদেরকে জানতে হবে। তারপর ট্রেন্ড কি কিওয়ার্ড গুলো, কিওয়ার্ডটা সময়ের সাথে সাথে কতটা জনপ্রিয় হচ্ছে, এটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এখন দেখেন কন্টেন্ট স্ট্রাকচার বানাবেন। আপনি যে কিওয়ার্ড রিসার্চ করলেন, কিওয়ার্ড রিসার্চ গুলো কিভাবে আপনি ঢোকাবেন কন্টেন্টের মধ্যে, সেটা জেনে নেন। ক্লাস্টারিং শেষ হলে হেডিং, সাব হেডিং, এফিকিউ সব কিছু সাজাতে হবে। যেমন এইচ1, আপনার কিওয়ার্ড রিসার্চে এ কম্পিউটার গুরুর গাইড, সরি, এ কম্পিউটার গাইডের ফর বিগিনার্স, অর্থাৎ এইচ1-এ আপনি কিওয়ার্ড রিসার্চটা, এটা কম্পিউটার গাইডের যে বিগিনারটা, এখানে আপনি কিন্তু একটা কিওয়ার্ড ক্লাস্টারিং করতে পারেন। আচ্ছা, তারপর এইচ2-তে এটা হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ, আপনি যে ওই যে গ্রুপ নাম্বার 1-এর ওখানে কিওয়ার্ড রিসার্চ করলেন না, সেইটা এনে এইচ2-তে দিয়ে দিলেন। তারপর এইচ2-তে বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুলস ইন 2025, এটা গ্রুপ 2-র একটা কিওয়ার্ড এখানে ঢুকাই দিলাম। তারপর এইচ2-তে আবার গ্রুপ 3-র একটা কিওয়ার্ড এখানে ঢুকাই দিলেন। অর্থাৎ আপনি এইচ2-তে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, আপনি উপরে যে ভাগ ভাগ করে আমি দেখালাম, এই যে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, এগুলো ভাগ ভাগ করে যে কিওয়ার্ড গুলো রিসার্চ করেছেন সেগুলো আপনি সুন্দর মতো এখানে ঢুকাই দেবেন। ঠিক আছে, এইচ2-তে। তারপরে এইচ3-তে এসে আবারও আপনি গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 গুলো সুন্দর করে পর্যায়ক্রমে ঢুকাই দিলেন। এইচ4-এও গিয়ে এভাবে ধাপে ধাপে আপনি ঢুকাই দিবেন। তারপর এফিকিউ কোয়েশ্চেনের মধ্যেও এভাবে কিন্তু ঢুকাই দিতে পারেন। ঠিক আছে, তারপর টুল ক্লাস্টারিং করতে চাইলে সেটা কিভাবে করবেন। সেম রাশি কিওয়ার্ড ম্যানেজার, তারপর এসে কিওয়ার্ড এক্সপ্লোরার, তারপর ক্লাস্টারিং এআই টুলস, তারপর কিওয়ার্ড ইনসাইটস এর মাধ্যমেও কিন্তু করতে পারেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।